আমি তোমাদের প্রতি সবার কাছে অনুরোধ চাচ্ছি, একটু সাইলেন্ট থাকতে হবে। একটু আমাকে কি কথা দিলেন সবাই একটু চুপচাপ থাকবেন? ওকে, আমি তো ওই এলাকার ছেলে, হ্যাঁ, মানে আমার বাড়ি দিন না। যাই হোক, আমি তোমাদের কাছে কয়েকটা মিনিট চাচ্ছি, যে জাস্ট কিছু কথা বলবো। দেন প্রোগ্রাম শেষে, এই প্রোগ্রামটা শুধু বন্ধু মহল কমিটির না, এই প্রোগ্রামটা এলাকাবাসী, এই প্রোগ্রামটা ফরকাবাদের, এই প্রোগ্রামটা সবারই। তাই আমি চাচ্ছি তোমাদের কাছ থেকে এই কয়েকটা মিনিট তোমরা একটুখানি শুনবা, আসলে এই প্রোগ্রামটার উদ্দেশ্যটা কি, কি কারণে এতদিন পর বা বারবার এই প্রোগ্রামের আয়োজন করা হয়, এত বড় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা। তার আগে বলে নেই যে আজ আছে 26শে মার্চ। এটা কি 26শে মার্চ? কি মহান স্বাধীনতা দিবস, তাই না? তো আজকে কি হয়েছিল আমাদের? আজকে কি হয়েছিল? স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল 26শে মার্চ রাতে। 26শে মার্চের রাতে ঘোষণা দেওয়ার পর আমরা বাঙালিরা কি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি না? বাংলাদেশ স্বাধীন করছি না? কতদিন পর? 9 মাস। থ্যাংক ইউ। 9 মাস। 9 মাস যুদ্ধ করার পর আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। বিশ্বের মধ্যে আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছি, বিনিময় বিশ্বের মানচিত্রে আমাদের জাতীয় পতাকার রং কি? হ্যাঁ, এই লাল সবুজ গোটা বিশ্বে সোনার বাংলাদেশ নামে পরিচিত হয়েছি। এই যে অর্জন, এটা কারা করেছে? আমরা বাঙালিরা, তাই না? আমাদের মতো বয়সে তো কেউ যুদ্ধ করছে, যুদ্ধে ভূমিকা পালন করছে। আজকে যদি যুদ্ধ লাগে, কারা? তোমরা থাকবে না? ঠিক ওই সময় তাই ছিল। তো যাক, মহান এই স্বাধীনতা দিবসে যারা 30 লক্ষ প্রাণের বিনিময়ে আজ আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। ঠিক 26শে মার্চের 17 এপ্রিল যখন মুজিবনগরে এদেশের সরকার গঠন করা হয়, জাতীয় 4 নেতা, ঠিক সেই সময় এই শপথ গ্রহণে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার পাঠকারী কে? মরহুম অধ্যাপক ইউসুফ আলী, আমাদের এলাকার সন্তান। মহান স্বাধীনতার মাসে আজকে 26শে মার্চে বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার পাঠকারী মরহুম অধ্যাপক ইউসুফ আলীকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আজকে আমি তোমাদের জাস্ট কয়েকটা কথা বলবো, যে 17 এপ্রিল মুজিবনগর যখন গঠন হয়, প্রথম শপথ ইস্তেহার পাঠকারী কে করেন? মরহুম অধ্যাপক ইউসুফ আলী। তো এই যে মরহুম অধ্যাপক ইউসুফ আলী কোথাকার সন্তান? আমাদের ফরকাবাদের। তো আমাদের গর্ব করা উচিত। আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করছি, আজকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া করছি, সেখান থেকেও বিভিন্ন প্রোগ্রাম। আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখন আমি বলি যে ফরকাবাদ, আমার বাসা বিরল থানায়, তখন নিজেকে খুব গর্ব লাগে যে ফরকাবাদের ছেলে। কারণ ফরকাবাদের মধ্যে কঠিন সম্ভাবনা আছে। আমাদের এলাকার ছেলেরা যথেষ্ট মেধাবী, দেশ রাষ্ট্রে বিভিন্নভাবে ভূমিকা পালন করছে। আজকে গাজীপুরের ডিসি কোথাকার? আমাদের ফরকাবাদে। আরো বিভিন্ন জায়গায় আছে। ফরকাবাদ খুঁজলে অনেক ইতিহাস পাওয়া যায়। বিরলও মাঝে মাঝে মধ্যে বলে যে তোমাদের ফরকাবাদে এত কিছু আছে। তো যাক, আজকে স্বাধীনতার উপর কিছু কথা বলবো না, আজকে তোমাদের উপর বলবো যে আজকে আমাদের অনুষ্ঠানের আয়োজন করা আছে বন্ধুমহল কমিটি থেকে। বন্ধুমহল কমিটি আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, খুব প্রিয় মানুষ, আমার বাবার বন্ধুরা। এই যে মঞ্চে দেখতে পাচ্ছ তোমরা, এরা একসময় কাদের মতো ছিল? তোমাদের মতো না। এই মঞ্চেই কিন্তু ছিল কোনো এক সময়। আজকে এইভাবে চুপ ছিল না, এইভাবেই চুপ ছিল এখানে, আর মনোযোগ দিয়ে শুনতো যে আমরা একদিন বড় হব, এই সমাজে ভূমিকা পালন করব, তোমাদের মতো বয়সী। ঠিক তোমরা যখন বসে আছো, এইরকম বসে ইনারা এখানে ছিলেন এবং মনে মনে চিন্তা করতেন একদিন আমরা অনেক বড় হব, সমাজে ভূমিকা পালন করব। আজ তাদের উজ্জ্বল দৃষ্টান্ত। চিনতে পারো মানুষগুলোকে? আজকে এই যে ফরকাবাদ ইউনিয়নে, 2 নং ফরকাবাদ ইউনিয়ন পরিষদে আজকে বন্ধুমহল কমিটিকে যারা প্রচন্ড পরিশ্রমের মাধ্যমে সংসার, ছেলে মেয়ে ফেলে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, কারা? দেখতে পাচ্ছ? চিনে রাখো, কাজে লাগবে। কারণ যে জাতি ইতিহাস জানে না সে জাতি হতভাগা, আর যে জাতির ইতিহাস থাকা সত্ত্বেও ইতিহাস জানে না সে আরো হতভাগা। আমরা যখন আমাদের এলাকার মানুষকে সম্মান দিতে যাবো না, জানবো না, পারবো না, আমরা নিজেরাও সম্মানিত হতে পারবো না। আগে
যেহেতু আমরা এই এলাকার, আমাদের এলাকার মানুষকে আগে সম্মান দিতে হবে। আজকে যে স্টেজে আসছে এটা কি এমনি এসেছে? দীর্ঘদিনের পরিশ্রম, সাধনা, মেধা। আজকে মনে করো যারা এখানে স্টেজে আছে নিশ্চয়ই মেধাবী, নাহলে তোমাদের আমাদের মধ্যে পার্থক্য কি এখানে? তো যাই হোক, সেই উদ্দেশ্যে বলা, আজকে যে বন্ধুমহল কমিটি সমিতি যে অগ্রণী ভূমিকা পালন করছে আজকে সমাজের যে উন্নয়ন করার জন্য, সমাজে বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য, আজকে তারা, আমি যতদূর শুনেছি, বারবার খেলাধুলার আয়োজন করে। খেলাধুলা হলো কি? পবিত্র বিনোদন। আজকে এলাকার ছেলেকে বিভিন্ন মাদক থেকে রক্ষা করার জন্য একমাত্র খেলাকে তারা উৎসাহিত করছে। কারা? এই বন্ধুমহল কমিটিকে। তাই আজকের এই অনুষ্ঠানে বন্ধুমহল কমিটির প্রতিটি সদস্যকে একটা চরক করতালি হবে। আজকে খুব গর্ব লাগে, খুব আনন্দ লাগে। আমি বিশেষ করে আমরা, এই সমাজ, এই বাংলাদেশ, এই দিনাজপুর, বিরল তথা ফরকাবাদ, আমরা এসব মানুষকে পেয়েছি। শিওর আমরা এসব মানুষের সংস্পর্শ থেকে একদিন আমরাও, তুমি, তোমরাও, তোমরা সবাই একদিন এই ফরকাবাদ না, এই বিরল না, এই দিনাজপুর না, তথা বিশ্বে লিড প্রদান করবো, বিশ্বের নেতৃত্ব দিব আমরাই। এবং এটি তোমাদের দ্বারাই সম্ভব। তোমরা 3G যুগের ছেলে না? 3G চিনো তো? তোমরা 3G না, আজকে মোবাইল, তোমরাই পারবা, তোমাদের দ্বারাই সম্ভব। তোমরা এই স্কুলের ছাত্র, যে যেখানে আছো, এলাকার মানুষকে সম্মান দাও, প্রতিষ্ঠিত মানুষ হও, তাহলে বিশ্বের বিভিন্ন বিভিন্ন জায়গায় যেতে পারবা। আজকে নাম শুনছো না? আইনস্টাইন, নিউটন, হেগেলস, কার্ল মার্কস, ইবনে সিনা, নাম শুনছো না? কারা ছিল? ইনাদের মতোই তো ছিল। তাই তোমাদের প্রতি অনুরোধ হবে, নিজের ইতিহাস জানো। আর বন্ধুমহল কমিটির প্রতি তোমাদের অবশ্যই ভালোবাসা থাকবে। তোমরা ভাববা এটা শুধু বন্ধুমহল কমিটির না, এটা তোমাদের তোমাদের সবারই। কাদের এটা কমিটি? তোমাদের সবারই এটা কমিটি। এই বন্ধুমহল কমিটিকে তোমরা সহযোগিতা করবা এবং বন্ধুমহল কমিটির প্রতিটি মেম্বারের জন্য দোয়া করবা, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন, এই সমাজ সেবায় যেন তারা অগ্রণী ভূমিকা পালন করেন। আর আজকে শেষ করবো দুটো কথা দিয়ে। আজকে আমার খুব মনে পড়ছে মরহুম আকরাম আঙ্কেলকে। খুব কষ্ট লাগছে যে এই মানুষটিকে আমি খুব দেখছি কাছ থেকে, অনেক কাজ করে গেছেন। আমি নিজেও স্বয়ং ওইখানে হাসপাতালে ছিলাম, খুব কাছ থেকে দেখেছি বন্ধুমহলের প্রতি তার যে ভালোবাসা। আজকে বন্ধুমহল কমিটির প্রতিটি মেম্বার